আজকের গল্প ছোট বউ আরো একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। প্রত্যেক বাড়িতেই সব থেকে গুরুত্বপূর্ণ ঘর হলো রান্নাঘর। কারণ রান্নাঘরের খাবারই বাড়ির মানুষের মন একেবারে জয় করে নিতে পারে। আর রান্নাঘরের একটা ইম্পর্টেন্ট জিনিস হলো তরকারি। তরকারি কতটা ভালো অথবা কতটা খারাপ এর উপরই কিন্তু নির্ভর করে থাকে যে বাড়ির মানুষ ঠিক কতটা খাবার খাবে। আমার বড় বৌমার এই বাড়িতে বিয়ে হবার পর থেকে বাড়ির পরিবেশ তো একেবারে বদলেই গেছে। ওর হাতের সবজি যদি আপনি একবার খেতেন তাহলে আঙুল চাটতে চাটতে আপনার আঙুলগুলো সরু হয়ে যেত। ওর হাতে আমার মনে হয় কোনো জাদু আছে। সে যে কোনো ধরনেরই সবজি ওর হাত দিয়ে যদি একবার কড়াইতে পড়ে, আহা, সে কি স্বাদ! হ্যাঁ হ্যাঁ, বুঝতেই পারছি আপনার বড় বৌমা এতদিন রান্না বান্না করে আপনার মনটা খুব ভালো করেই জয় করতে পেরেছে। তবে এবার আমার মেয়েটাকেও একটু সুযোগ দিন। আপনার ছোট বৌমার হাতেও রান্না একটু টেস্ট করে দেখুন, খারাপ লাগবে না। অনেক যত্ন করে মেয়েটাকে রান্না বান্না শিখিয়েছি। বিয়ে যখন করে এই বাড়িতে এসেছে তখন তো একটু আধটু রান্না করতেই হবে। আপনি কিন্তু ভাববেন না যে বড় বৌমার হাতের রান্না খেয়েছি বলে আমি আর ছোট বৌমার হাতের রান্না কোনো দিন খাবো না। অবশ্যই টেস্ট করে দেখব। আমার ছোট বৌমাও যদি ভালো রান্না করতে পারে তাহলে তো একেবারে সোনায় সোহাগা। আমি দুই বৌমাকে অনেক কপাল গুনে পেয়েছি, বুঝেছেন? আচ্ছা আচ্ছা, অনেক কথাবার্তা হয়েছে। মাসিমা, এ নিন সকালবেলার একটু জল খাবার খেয়ে নিন। শোনো, তুমি হলে আমার মেয়ের বড় জা। বড় জা মানে বোঝো তো, বড় দিদির মতো। কিন্তু আমার মেয়েকে ছোট বোনের মতো আগলে রেখো। তুমি ভালো রান্না করো সেটা আমি তোমার শাশুড়ির থেকে জানতে পেরেছি, কিন্তু আমার মেয়েকেও একটু সুযোগ দিও। ও আশা করি তোমাদের মনে দুঃখ দেবে না। দুই বউ মিলে খুব সুখে সংসার করো। আমি কিন্তু তোমার মায়েরই মতো, কেমন? না না মাসিমা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি নিপাকে নিজের ছোট বোনের মতোই দেখে শুনে রাখবো। ওর এই বাড়িতে এসে কোনো অসুবিধাই হবে না। পরের দিন সকালবেলা হতেই, শোনো, এতদিন এক বউ ছিলে, সেই জন্য আমি সকালে আটা মাখা, কুটনো কুটে দেওয়া সব কাজ করেছি। এখন তো দুই বউ হয়ে গেছো। বড় বৌমা, তুমি রান্নার দিকটা সম্পূর্ণ দেখাশোনা করো, হ্যাঁ? আর ছোট বৌমা, তুমি ছেলেদেরকে টিফিন গুছিয়ে দেবে, ছেলেদের সকালে জল খাবার দিয়ে দেবে, একটু আটা মেখে দেবে, কুটনো কুটে দেবে, কেমন? না না মা, বাপের বাড়িতে থাকতে আমি সব সময় মেন রান্নার দায়িত্বটাই পালন করেছি, কখনো কাউকে খেতে দিইনি। দিদি বরং এই খেতে দেওয়ার দায়িত্বটা নিক, কারণ কে কতটা পরিমাণ খায় আমি তো কিছুই জানি না। তার থেকে বরং আমি রান্না করি আর দিদি এই কাজগুলো করুক। আচ্ছা, বেশ, তাহলে তাই হবে। কিন্তু সবার তো এতদিন ধরে বড় বৌমার হাতে রান্না খেয়ে অভ্যাস। ঠিক আছে, তুমি যখন দায়িত্ব নিতে চাইছো তাহলে ওটাই হবে। এ কি, এরম অখাদ্য খাবার কে বানিয়েছে? বৌদি, তুমি এতদিন হয়ে গেল রান্না করছো, এখন কি তোমার নুন চিনির আন্দাজ বুঝিয়ে দিতে হবে? দূর দূর, অফিস যাওয়ার সময় মুডটাই দিলে বিগড়ে, জানো তো। বুঝেছি, মা তোমার রান্নার এতদিন প্রশংসা করেছে না, ওই জন্য তোমার আজ এই অবস্থা। দূর দূর, আজকের খাবারটাই আমার মাটি হয়ে গেল। আমি অফিসে যাচ্ছি, আমি অফিসে কিছু একটা খেয়ে নেবো। বড় বৌমা সব জেনে শুনেও চুপ করে রইল। সে কোনো কথাই বলল না। আজকে রান্না তো আসলে সে করেনি,
আজকের সমস্ত রান্না করেছে সেই বাড়ির ছোট বউ। ছোট বউয়ের অসম্মান হবে ভেবেই সে আর কোনো কথা বাড়ালো না। মা, এই নিন আপনার জন্য রুটি আর ভেন্ডির তরকারি। ভেন্ডির তরকারি? বাপরে, এ তুমি কেমন দেখতে তরকারি করেছো গো দিদি? মা, আপনি একটুখানি বসুন, আমি আপনাকে এক্ষুনি ভেন্ডির নতুন এক ধরনের আইটেম করে দিচ্ছি। কিন্তু বড় বৌমার তো রান্না হয়ে গেছে, আর আমার বড্ড খিদেও পেয়েছে। তুমি বরং তরকারিটা রাতেই করো, এখন আমি এটাই খেয়ে নিই, কেমন? না না, কিছুতেই নয়, আমি আপনাকে এটা কিছুতেই খেতে দেব না। একটু দাঁড়ান, আমি এক্ষুনি তরকারি নিয়ে আসছি। তারপর বেশ আধা ঘন্টা ধরে রান্না করে ছোট বৌমা নতুন করে ভেন্ডির তরকারি বানিয়ে নিয়ে আসলো। কিন্তু ভেন্ডির তরকারিটা একেবারেই জ্বলে গিয়েছিল। এই জ্বলা তরকারি দিয়ে কোনো মানুষ খেতে পারে? আপনি ভুল করছেন, এটা ভেন্ডির নতুন একটা রেসিপি, সেই জন্যই কালারটা এইরকম লাগছে। আপনি খেয়ে দেখুন, নিশ্চয়ই আপনার ভালো লাগবে। চুপ করো, বড় বৌমা যে তরকারিটা বানিয়েছে আমি আর বড় বৌমা ওইটা দিয়েই খাবো। তুমি তোমার এই জ্বলা তরকারি খাও, দরকার নেই আমার এমন খাবার। এরপর ছোট বৌমা কোনো খাবার না খেয়ে সেখান থেকে চলে গেল। আপনি কেন ওকে এইভাবে বলতে গেলেন বলুন তো? ও আসলে খুব চেষ্টা করছে রান্নাটাকে শেখার, কিন্তু এইভাবে আপনার বলা ওকে উচিত হয়নি মা। ও রান্না শেখার চেষ্টা করছে না, ও চেষ্টা করছে তোমাকে টেক্কা দেবার। শোনো বড় বৌমা, এত ভালো হবার চেষ্টা করো না, বুঝেছো? ভালোর আর এই পৃথিবীতে কোনো দাম নেই। মা, আপনি একবার বোঝার চেষ্টা করুন। নিপা হয়তো নিজের নামে একবার সুখ্যাতি শুনলেই সব ঠিক হয়ে যাবে। আপনি বরং একবার ওর রান্নাকে ভালো বলে দেবেন, তাহলে হয়তো ওর এই সমস্ত ছেলে মানুষই পাগলামোগুলো কমে যাবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে কালকে সেইভাবেই আমি বলবো ওকে, কিন্তু কাজ কদ্দূর হবে সেটা আমি জানি না। পরের দিন সকালবেলা জলখাবারের সময়, এ কি মা, আপনি আজকে শুধুমাত্র একটা রুটি খেলেন? আপনি তো রোজ 3টে রুটি খান, 2টো রুটি তো এখনো পড়ে আছে, খেয়ে নিন। না না, আজকে আর রুটি খাবো না। আসলে তরকারিটা এত ভালো হয়েছিল না ছোট বৌমা, যে সমস্ত তরকারিটা দিয়েই খেয়ে নিয়েছি। তরকারি খেয়ে পেটটা একেবারে ভর্তি হয়ে গেছে গো, তাই আজকে আর রুটি খাবো না। হ্যাঁ রে ছোট, তোর তরকারি আজকে এত ভালো হয়েছিল, দেখ আমিও সমস্ত তরকারিটাই খেয়ে ফেলেছি। তুই বরং অন্য কিছু দিয়ে একটা খেয়ে নে রে, তোর বানানো তরকারি আর নেই। তাই? সত্যি বলছো? আমার বানানো তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছিল। আমি আজকে খুব খুশি, অন্তত কিছু একটা দিকে আমি দিদিকে তো হারাতে পেরেছি। আসলে মা কি বলুন তো, কালকে ভেন্ডির তরকারিটা খুব তাড়াহুড়ো করে করেছিলাম, তাই হয়তো অসাবধানতায় লেগে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাও তুমি এবার খেয়ে নাও, আমি উঠলাম। সন্ধেবেলা নিপার বর অফিস থেকে বাড়ি ফিরল। আজকের তরকারিটা তুমি বানিয়েছিলে না? আজকে তোমার এই তরকারির জন্য অফিসে সবার সামনে আমার কতটা আত্মসম্মান হানি হলো তুমি জানো? তরকারিটা খেতে একদমই বিস্বাদ ছিল, একদমই জঘন্য। সবাই খেয়ে আমাকে বলছে, হ্যাঁ রে, তোর বউ কি ন্যূনতম রান্নাটুকুও জানে না? কিন্তু বাড়ির সবাই তো খেয়ে খুব সুনাম করেছে, তুমি কেন এরকম বলছো? ওই দেখো, দিদিকে সামনে দাঁড়িয়ে আছে তো, দিদিকেই জিজ্ঞাসা করো। ছোট, আসলে রান্নাটাকে তুই এখনো আয়ত্তে আনতে পারিসনি, তবে তুই রান্না পারবি না এমন কিন্তু নয়। মানুষ চেষ্টা করলে কি না পারে, তুইও একটু চেষ্টা কর, দেখবি তুইও একদিন ঠিক পারবি। কিন্তু তুই চেষ্টা না করে আমার সঙ্গে যেন প্রতিযোগিতায় নেমে পড়েছিস। আমি তো কখনো তোর সঙ্গে প্রতিযোগিতা করতে চাইনি, আর যাতে এই প্রতিযোগিতায় পড়ে আমাদের সংসারটা নষ্ট না হয়, তাই আজকে সকালে তোর রান্নার আমরা সবাই সুনাম করেছি। ও, এইবার আমি সবটা বুঝতে পেরেছি। সত্যি তো, আমি তোমার সঙ্গে প্রতিযোগিতায় নেমে সবটা একেবারে ঘেঁটে দিয়েছি।
আমায় তুমি ক্ষমা করে দাও। আচ্ছা দিদি, তুমি কি আমায় রান্না শিখতে একটু সাহায্য করবে? কেন করব না, অবশ্যই করব। সেই দিন তোর মাকে আমি কথা দিয়েছিলাম, তুই তো আমার ছোট বোন, আমি তোকে সব রকম কাজে শিখিয়ে নেব। এরপর আস্তে আস্তে বড় বৌমার সঙ্গে থেকে থেকে ছোট বৌমাও রান্নায় খুব পোক্ত হয়ে গেল। তাদের শাশুড়ি মায়ের তো দুই বৌমার হাতের রান্নাই এখন খুব পছন্দ। তাই তাদের সংসারে রান্নাঘরের অধিকার কে পাবে, ছোট বউ নাকি বড় বউ, এই নিয়ে আর কোনো ঝগড়া রইল না। দুই বউই রান্নাঘরের কর্তৃত্ব সমানভাবে পালন করত। এইরকম নতুন নতুন মজাদার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।